শেখ হাসিনা, খুনি হাসিনা, জালিম হাসিনা, স্বৈরাচারী হাসিনা, ভোটচোর হাসিনা, নির্লজ্জ হাসিনা, বেহায়া হাসিনা, এই হাসিনা আয়নাঘর সৃষ্টি করছে বাংলাদেশ, ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। এমনকি আমরা এরকম শুনছি যে বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং এর নিচে, শুধু ডিজিএফের বিল্ডিং এর নিচে না, বিভিন্ন জায়গায় আয়নাঘর কইরা কত নির্যাতন। এবং প্রতি সপ্তাহ নাকি এদিন দুইজন বার হয়েছে না, তাই কইছে হতি সপ্তাহে আয়নাঘরে আইতো, হেতি আইয়া নিজে ফাড়াইতো, আমাদের মুখের উপরে জুতা দিয়া মারাইয়া ধরে রাখতো, আমাকে হাত পা দিয়া বাঁশ ডলা দিয়া চেপে ধরে রাখতো। এরকম করে শাস্তি দিচ্ছে হাসিনা, মদ খাইয়া মাতালনি হাসিনা। এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আয়নাঘরের মধ্যে কি হয়েছিল, কি ঘটছিল, আসুন আমরা আগে শুনে আসি। এরকম ভয়ানক ঘটনা বাংলাদেশে, আমাদের বাংলাদেশে ঘটছে। আর সেইটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি অতি যত্ন করে এই ঘরটা বানিয়েছিলেন। আর এই ঘরের মধ্যে মানুষকে অনেকভাবে অত্যাচার, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আর এই ঘরের মধ্যে মানুষকে নিয়ে গুম করা হয়েছে। মানে এক কথায় তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা কূটনীতি কিংবা কথাবার্তা বলছে তাকেই ওই আয়নাঘরের মধ্যে নিয়ে বন্দি করে রেখে এবং ওইখানে মানুষকে নির্মমভাবে হত্যা করছে। প্রিয় দর্শক বন্ধুরা, আসুন আগে চলে যাই। ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে। আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শকের মাধ্যমে। ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে বা কোড়াই ফেলার মাধ্যমে, সই ঢুকাই দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো। ধরফরানি উঠে, বুকটা কেঁপে উঠে, না জানি কি শুনলাম, এই ঘরের মধ্যে কি না হয়েছিল আর কি না ঘটছে। এই আয়নাঘরের কথা শুনলে অনেক মানুষের চোখ দিয়ে পানি পড়ে। হ্যাঁ ভাই, আমি ওই কথাই বলছি। আর এই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা চলে যাব স্ক্রিনে, যে আয়নাঘর বিষয় সম্পর্কে কি ভয়ানক দৃশ্য। ভেবে নেওয়া যায় কি এটা ঘটছে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে। হ্যাঁ ভাই, জায়গাটা খুবই কাছে। ওখানে এটা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলে, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো আছে, মানবতা জীবনযাপন করতে, কান্নাকারি করতে, বিশ্রী এক অবস্থা। দীর্ঘদিন ধরে কানে রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে, মুখ বন্ধ। এটা তো একটা স্বাধীন দেশে হইতে পারে না। আমরা কারো পরাধীন না, কাউকে উঠে নিয়ে রাখা যায় না এইভাবে। এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী, স্বাধীনতা প্রতীক সেনাবাহিনী। এই সেনাবাহিনীর উপর বন্দুক রেখে কিছু অসৎ ডিজিএফআই কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলতে পারে না। এই লোকদেরকে চিহ্নিত করতে হবে, বিচার আনতে হবে, আমরা এদেরকে সবাইকে থাকতে হবে, জবাবদিহির মনে আনতে হবে। আমরা চাই ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা। সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী থাকবে। সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমিকা থাকা দরকার আছে। তার ভূমিকা হলো এটাই যে সে কারণ ছাড়া অতি দ্রুত ছেড়ে দিবে, আর আমাদের কাছে দিবে। ওই রাস্তা নিয়ে ফেলাই দিবে, চোখ বেঁধে, এটা হবে না। এইসব গল্প বন্ধ, 6-9 হবে না। এইখানে আমাদের দিতে হবে, আমরা এখানে যাবো না। আমরাও সেনাবাহিনী অফিসার, অনেক সেনাবাহিনী অফিসার আছে, এর সবাই সেনাবাহিনী সদস্য, এই দেশের সন্তান। কিছু অল্প কয়েকজন ডিজিএফআই সদস্যের জন্য আমরা হইতে পারি না। ডিজিএফআই দেশ চালায় না।